মাঝে মাঝে আটা সেদ্ধ করে রুটি বেলে সেকে খাওয়াটা যে এতটা বিরক্তকর মনে হয়, যারা এভাবে খায় একমাত্র তারাই জানে। সেই ঝামেলা থেকে বাঁচতেই কিন্তু মাঝে মাঝে আমি এই উপায়ে রুটি বানিয়ে খেয়ে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে যাদের হাতে সময় বেশি থাকে তারা কিন্তু নর্মালি আমরা যেভাবে রুটি বানিয়ে খাই সেভাবে খেতে পারি, তবে মাঝে মাঝে সময় বাঁচাতে আমি এই উপায়টা ব্যবহার করি। বিশেষ করে আমার আম্মা যেদিন বাড়ি না থাকে আমি এভাবে বানিয়েই খাই। আমার মতো কারা কারা এই সহজ উপায় ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কিনা এই কম সময়ে সহজ উপায়ে রুটি কিভাবে বানানো যায় সেটা জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি খুবই সহজ। একটা বাটিতে সামান্য আটা নেবেন, মানে পরিমাণ মতো আটা আর কি, যে যেমন বানাতে চান। তারপর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ আর পানি, ভালো মতো মেল্ট করে নেবেন। আর তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো আটা দিয়ে দিবেন। প্যানে হালকা তেল দিতে পারেন যদি আপনি চান, না চাইলে নাও দিতে পারেন, এটা যার যার পছন্দ। তবে আমি কিন্তু দিয়েছি, আমার কাছে তেলটা দিয়ে খেতেই ভালো লাগে, একটু পরোটার মতো। আমি কিন্তু আরেকটা উপকরণও দিয়েছি, আর সেটা হচ্ছে চিনি। আর চিনিটা আমি আটা মেল্ট করার সময় দিয়েছিলাম। চিনিটা এভাবে দিলে পরোটাটা খেতে অনেক মজার হয়। বোকার মতো কথা বলছি, আসলে সবার রুচি তো আর এক না। আমার কাছে অনেক ভালো লাগে চিনিটা এভাবে দিলে, আবার অনেকের কাছে ভালো নাই লাগতে পারে। তবে কারা কারা এভাবে চিনি দিয়ে আমার মতো পরোটা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। প্রথমে ভেবেছিলাম সময় বাঁচানোর জন্য এভাবে বানানো যেতেই পারে, এখন দেখছি সময়ও বেঁচে যায় আর খেতে কিন্তু ভালোই লাগে। মিথ্যে কিন্তু বলছি না, আসলেই ভালো লাগে। মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি জীবনে মানসিক শান্তি পেতে চান তাহলে ব্যস্ত থাকুন। ব্যস্ততা আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে সাহায্য করবে, আর সেই ব্যস্ততাটা যেন আমাদের অবশ্যই ভালো কিছু নিয়েই হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর সকলের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।